চলছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস। আর কয়েকদিন পরই অনুষ্ঠিত হতে চলেছে মুসলিম সম্প্রদায়ের খুশির ঈদ। পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নির্দেশে ভাতারের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই ধারাবাহিকভাবে চলছে ইফতার মজলিস। অন্যান্য জায়গার পাশাপাশি ভাতারের সাহেবগঞ্জ ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঘোলদা মসজিদ প্রাঙ্গণে বুধবার অনুষ্ঠিত হল সম্প্রীতির ইফতার মজলিস। ধর্ম বর্ণ নির্বিশেষে কয়েকশো মানুষ এই ইফতার মজলিসে অংশগ্রহণ করেন। ইফতার মজলিসের কিছুক্ষণ আগেই সকলের মঙ্গল কামনায় একটি দোয়ার মজলিসেরও আয়োজন করা হয়। এই মজলিসে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল আলম, ভাতার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ব্লক যুব তৃণমূলের সভাপতি অমিত কুমার হুই, এরুয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ রতন, বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ রায়চৌধুরী, সাহেবগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পাল, অঞ্চল সভাপতি বাসুদেব রায় সহ আরও অন্যান্য তৃণমূল নেতৃত্ব। আপনারা জানেন যে এটা রমজান মাস চলছে এবং রমজান মাস উপলক্ষে বিভিন্ন আঞ্চলিক ব্লক জেলা সংগঠনের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রমজান মাসের ইফতার পার্টি আমরা উদযাপন করে থাকি। দাওয়াতে ইফতার, সেটা আজকে ভাতার ব্লকের সাহেবগঞ্জ ২ নম্বর অঞ্চলে ঘোলদা গ্রামে অনুষ্ঠিত হলো। শয়ে শয়ে সাধারণ মানুষ, রোজদার মানুষ, হিন্দু মুসলিম তপশিলি জাতি উপজাতি বিভিন্ন ধর্ম বর্ণের মানুষজন সকলে সম্মিলিতভাবে ঘোলদা মসজিদ তলা ইফতার পার্টি বিধায়ক স্বয়ং উপস্থিত ছিলেন এবং আমরা সকলে উপস্থিত থেকে মানুষের সঙ্গে সমন্বয়ক্রমে এই ইফতার পার্টি আমরা আজকে অংশগ্রহণ করেছিলাম এবং এটা সুসম্পন্ন। উৎসবটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে না, উৎসবের সম্পর্কটা বাংলার সংস্কৃতির সঙ্গে, ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে। স্বভাবতভাবেই আমরা বাংলার শাসক দল এবং আমরা যখন শাসক দল ছিলাম না, বঙ্গীয় সংস্কৃতিতে এই দল তৈরি, পরবর্তী সময় ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের সাংবিধানিক ভাবধারা, ভারতবর্ষের সাংস্কৃতিক চেতনার ভাবধারা এই দল ছড়িয়ে পড়ে, সর্বভারতীয় আকার, সর্বভারতীয় স্বীকৃতি পায়, এটা আপনারা জানেন। তাই বঙ্গীয় সংস্কৃতিকে সম্মান রেখে আমরা বিভিন্ন উৎসব, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সেগুলো পালন করে থাকি। এটা আমাদের সহজাতভাবেই, এটা আমাদের কর্তব্য বলে আমাদের নেত্রী মনে করেন এবং আমরা সেটাই বিশ্বাস করি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে দলীয় কর্মীরা কতটা শৃঙ্খলাবদ্ধ? সম্প্রীতি বজায় রাখার প্রশ্নই নেই, কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও বিঘ্নিত হয়নি। সাম্প্রদায়িক সম্প্রীতি আবহমান কাল ধরে ভারতবর্ষের জাতি, ধর্ম, সত্তা, বর্ণ সব কিছু নির্বিশেষে ঐক্যবদ্ধ মেলামেশা এবং সহযোগিতাপূর্ণ সহাবস্থান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্যে পৃথক কোনো উদ্যোগ নিতে হয় না। এ ভারতবাসীর প্রত্যেকটা মানুষের রক্তের মধ্যে গ্রথিত আছে। আমরা সকল মানুষ একসাথে বসবাস করি, বিশেষ কোনো উদ্যোগ নেই। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন সবাই মিলে একভাবে আছি। আমাদের পূর্বপুরুষরা একভাবে ছিল, আমরা আগামী দিনে একভাবেই থাকবো, এটাই আমাদের সংকল্প। সামনে ঈদ, কি বার্তা থাকবে? সামনে ঈদ, যেমন দুর্গাপুজো হয়েছে, কালী পুজো হয়েছে, ঈদ হবে, অনুষ্ঠান হবে, খাওয়া দাওয়া হবে, আমরা বেরোবো, বাড়িতে উপহার আসে, আমরাও বেরিয়ে চলে যাই, আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি, সারাদিন নামাজ হয়, মাতোয়ারা থাকি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। ওই দিনটা আমরা সবাই মিলে আনন্দ করি, অফিস কাছারিতে ছুটি থাকে, যে যার যেমন করে পারে আনন্দ করে। এইভাবেই ঈদ উদযাপিত হয়ে আসছে, এভাবেই উদযাপিত হবে। বিশেষ কিছু বার্তা দেবেন ঈদ উপলক্ষে? শান্তিতে আনন্দে ঈদ উদযাপিত হোক। এই ঈদের চাঁদ প্রত্যেকটা ভারতবাসী, প্রত্যেকটা বিশ্ববাসীর জীবনে আলোকময় একটা অধ্যায়ের সূচনা করা এবং প্রত্যেকটা মানুষ আনন্দে, সুখে, শান্তিতে বাঁচুক, এটাই আমাদের প্রার্থনা থাকে। আমাদের সাহেবগঞ্জ থেকে ঘোলদা গ্রামে আজ আমাদের ইফতার ছিল। আজকে ইফতার আমরা প্রত্যেক বছরই করি। তৃণমূল কংগ্রেসের এটা সর্বসময়, মানে কি দুর্গাপুজো, কখনো আমাদের মহরম, ঈদ সব আমরা একসঙ্গেই পালন করি। কিন্তু আমাদের ঈদের দিন যেভাবে ছেলেরা আনন্দে গাড়ি নিয়ে, বাইক নিয়ে বেরোয়, যেভাবে ইনসিডেন্ট হয়, অন্তত ওকে হেলমেট নিয়ে তারা যেন রুল মেনটেন করে। সেফ ড্রাইভ যেটা বলছে, তারা যেন রাস্তায় হেলমেট পরে সুন্দরভাবে বাইক চালায়। কে কে উপস্থিত ছিলেন আজকে? আজকে উপস্থিত ছিলেন আমাদের অভিভাবক মানগোবিন্দ অধিকারী,
শিক্ষার কর্মাধ্যক্ষ জেলা পরিষদের শান্তনু কুমার, শফিকুল উত্তর কর্মাধ্যক্ষ, বাপ্পা হুইন আমাদের বোর্ড সভাপতি, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট বাসুদেব রায়, সকলেই তৃণমূল কর্মীরা সবাই। আজকের এই ইফতার মজলিস থেকে কি বার্তা দেবেন সকলের জন্য? সকলকে একটাই বার্তা দেবো যে সাম্প্রদায়িক সম্পূর্ণ হতে হবে। কারণ হচ্ছে যেভাবে আমাদের বিজেপি এবং আমাদের বিরোধী দলের নেতা যেভাবে একটা সম্প্রদায়কে আক্রমণ করছে, তাতে যে কোনো সময় তারা একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু এটা ভুলে যাচ্ছে বিরোধী দলের নেতা, যেটা রবীন্দ্রনাথ নজরুলের জন্ম, এখানে কোনোদিন সাম্প্রদায়িকতা থাকবে না। আপনার নাম পরিচয়? আমার নাম পদ্মুষ কুমার পাল, আমি সাহেবগঞ্জ থেকে। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ।